স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগের ভিডিওটাতে আমরা আংশিক সমাকলনের দীর্ঘর অর্ধেকটুকু করেছি, অর্থাৎ ক্লাস 15 দাগ পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা তারপর থেকে অঙ্কগুলো করব। আশা করছি আজকের এই ভিডিওতে দীর্ঘর মোটামুটি শেষ পর্যন্ত করতে পারবো আজকে। তো একদম সময় নষ্ট না করে চলো ক্লাস শুরু করি। একদম 16 দাগের অঙ্কটা দেখো। এই ভিডিওতে যে কটা অঙ্ক করব প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। আগের ভিডিওর অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট ছিল, এই ভিডিওর অঙ্কগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদের এক্সামে মানে প্রত্যেক বছরই একটা না একটা এখান থেকে দেওয়া থাকে। 5 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেখানে কিন্তু ইন্টিগ্রেশন থেকে এই অঙ্ক দিতে পারে। সো একটা অঙ্ক মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক খুব মনোযোগ সহকারে দেখবে, এবং কোনোটা যদি বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের আরও একবার করে বুঝিয়ে দেবো। তো যাই হোক, 16 দাগের অঙ্কটা দেখো। আগের যে অঙ্কগুলো করেছি 13, 14, 15 যে অঙ্কগুলো করেছি সেখানে এই স্কোয়ার টার্ম ছিল না। এই স্কোয়ার টার্মটাকে আমাদের, তোমরা জানো যে এখানে আংশিক সমাকলন যখন করব এইটাকে যদি আমরা ফার্স্ট ফাংশন ধরে নিই তাহলে করা যেতে পারে, কিন্তু সেখানেও একটা সমস্যা, পরে আবার একটা ইয়েতে নিয়ে আসতে হবে, আবার একটা আমাদের ট্রিকোনোমেট্রিক ফর্মুলা ইউজ করতে হবে। তার আগে তার জন্য আমরা প্রথমে সেই ট্রিকোনোমেট্রিক ফর্মুলাটা যদি ইউজ করে নিই, কীরকম, এটা স্কোয়ার টার্মে আছে, এটাকে যদি আমরা যৌগিক কোণের ফর্মুলাতে নিয়ে আসতে পারি 2 cos স্কোয়ার এক্স, তাই ট্রিকোনোমেট্রিক সূত্র অনুযায়ী 2 cos স্কোয়ার এক্স মানে কি 1 + cos 2 থিটা, তাই তো। cos স্কোয়ার 2 থিটা = 1 + cos 2 থিটা। তো এবার তো আমাদের সহজ হয়ে গেল, ইন্টিগ্রেশন e⁻x আমাদের চলে আসছে প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন e⁻x cos 2x, ঠিক আছে। এবার এইটার তো আমাদের সিম্পল হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে করতে গেলে আমাদের এটাকে যদি আমরা I1 আর I2 ধরে নিই, I1 + I2 ধরে নিই, তাহলে I1 সমান কি, হাফ অফ ইন্টিগ্রেশন e⁻x dx = হাফ অফ e⁻x + c1 করছি। একই রকমভাবে আমাদের এইটা I2 ধরেছি, I2 = হাফ অফ ইন্টিগ্রেশন e⁻x cos 2x dx। তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, এই হাফটা আমাদের থাকছে কমন, তো এটা আসবে, কি আসবে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে e⁻x cos x এর ইন্টিগ্রেশন কী হবে sin 2x/2, তাই তো, sin 2x/2 মাইনাস আবার e⁻x এর এবার ডেরিভেটিভ e⁻x, আবার cos 2x এর ইন্টিগ্রেশন 1/2 sin 2x dx, এই অংশটা থাকছে। তাহলে এই অংশটাকে আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে হাফ অফ e⁻x, এখানে একটা হাফ সামনে চলে আসবে sin 2x মাইনাস এখানে হাফ আসলো, এটার যখন আবার ডেরিভেটিভ করব আবার আমাদের e⁻x sin 2x এর ডেরিভেটিভ মাইনাস cos 2x/2, ঠিক আছে। এই পাশটা পরের অংশটা আবার তাই হবে, যেহেতু সামনে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে e⁻x cos 2x/2 dx। দেখো এই অংশটা এই I2 না, এই যে হাফ অফ e⁻x cos 2x I2, তাহলে আমরা এখানে I2 = কি হচ্ছে, এটাকে যদি আমরা গুণ করে দিই 1/4 e⁻x sin 2x মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1/8 e⁻x cos 2x, আর এই অংশটা হচ্ছে I2। তাহলে I2 কতগুলো হবে দেখো তো, এখানটা একটা হাফ, এখানে মাইনাস হাফ, তাহলে -1/4 I2। তাহলে এটাকে যদি এ পাশে নিয়ে আসি, I2 যদি কমন নিই তাহলে 1 + 1/4 = 1/2 মনে হয় আমাদের, 1/4 কমন নিয়ে রাখি আমাদের, তাহলে সুবিধা হবে e⁻x 1/4 e⁻x কমন নিই, তাহলে এখানে দেখো sin 2x প্লাস cos 2x, ঠিক আছে। এখানে হ্যাঁ, এবার তাহলে কি হবে, এখানটা I2 = কী হয়ে যাবে দেখো, এখানে হচ্ছে 5/4, যখনই এ পাশে আমরা নিয়ে আসবো 4 ওপরে যাবে, 5 নিচে আসবে, তো 4 4 কেটে গিয়ে
1/5 e⁻x sin 2x প্লাস এখানে একটা দেখো আমরা 1/4 যখন কমন নিয়েছিলাম এখানে একটা 1/2 থাকবে, তাহলে 1/2 cos 2x। এবার আমরা জাস্ট এখানে i1 আর i2 ছিল তো প্লাস, অতএব টোটাল এটা যদি i হয় তাহলে i = i1 + i2। আচ্ছা এখানটা একটা c2 দিয়ে দিই, তাহলে i1 + i2 যোগ করে দিলে আমাদের কত হবে 1/2 e⁻x প্লাস 1/5 e⁻x sin 2x প্লাস 1/2 cos 2x প্লাস c1 আর c2 মিলে c হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানটা এই রকম অঙ্ক কিন্তু এবার অনেক কটা আসবে যেখানে আমাদের এরকম দুভাগে ভাগ করে নিয়ে করতে হবে, অর্থাৎ এই অংশটাও আংশিক সমাকলন ধরে করতে গেলেও আমাদের কিন্তু i1 i2 ধরে করতে হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো অঙ্কটা? পরবর্তী অঙ্কে চলে আসবো। দেখো পরবর্তী অঙ্ক অর্থাৎ 17 দাগের অঙ্কটায় কী রয়েছে 3⁻x cos 3x। তো সিম্পলি cos 3x-কে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, অর্থাৎ এটাকে আমাদের যৌগিক কোণের ফর্মুলায় নিয়ে আসতে হবে। তখন সেক্ষেত্রে কী হবে, আমাদের cos 3θ সূত্র মনে আছে, cos 3θ = হলো 4 cos³ θ মাইনাস 3 cos θ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি cos³ θ-র ভ্যালুটা বের করতে চাই, cos³ θ = কী হয়ে যাবে, cos³ θ = 1/4 cos 3θ প্লাস 3 cos θ, এটা চলে আসবে। তো সিম্পলি আমরা এখানে যদি এটা বসিয়ে দিই তাহলে কি আসবে, দেখো 1/4 একটা বাইরে চলে আসলো, 3⁻x cos 3x প্লাস 3⁻x cos একটা আবার 3 আসবে cos x। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো, 1/4 ইন্টিগ্রেশন 3⁻x, এটাকে আলাদা করে 1/4 এখানটায় লিখে দিই, 3⁻x cos 3x প্লাস এটা দেখো 3টা বাইরে এনে 3/4 এখানে একটা dx হবে, 3/4 3⁻x cos x dx। ঠিক আছে, এবার দেখো এই অংশটাকে i1 এটাকে i2 ধরবো, i1 = তখন তাহলে কি এটাকে আমরা লিখে নিই i1 প্লাস i2, এটা সমান সমান i যদি হয় তাহলে i1টা আমরা কি ধরেছি, i1 = হলো 1/4 3⁻x cos 3x, আর i2 ধরেছি আমরা i2 ধরেছি 3/4 ইন্টিগ্রেশন 3⁻x cos x dx। ঠিক আছে, এবার দেখো এই অংশ দুটো আমরা যেই 13 দাগ 14 দাগের অঙ্কগুলো করেছি একদম সেম অঙ্ক চলে এসছে a⁻x cos x এরকম আকারে। তো সেই অঙ্কগুলো দেখে নিশ্চয়ই এই দুটো পারবে নিশ্চয়ই। তাহলে এই দুটো কিন্তু তোমাদের নিজে নিজে করবে, বাড়িতে করবে। প্রবলেম যদি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টেই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। অ্যাকচুয়ালি দেখো অনেক কটা অঙ্ক রয়েছে, আমি প্রত্যেকটা অঙ্ক যেহেতু এটা দীর্ঘর অঙ্ক এরপরে তো সিম্পল স্টেপ একদম আগের অঙ্কটাতেই তোমরা i1 i2 ধরে কিভাবে করতে হয় সেগুলো দেখে নিয়েছো। তো এটাও যদি আমি পুরোটা করতে যাই তাহলে টাইমটা একটু বেশি লাগবে, হয়তো আমি শেষ করতে পারবো না পুরো চ্যাপ্টারটা, তার জন্য এই পরের অংশটা তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এখানে পরবর্তী অঙ্কটা 18 দাগের অঙ্ক e⁻x sin x sin 2x। তো দেখো আমাদের যদি একটা থাকে আংশিক সমাকলন করতে পারি, কিন্তু দেখো দুটো এখানে ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, যোগফলকে গুণফলে রূপান্তর, গুণফলকে যোগফলে রূপান্তর চ্যাপ্টারে যেটা আমরা শিখেছিলাম এটা গুণফল আকারে রয়েছে, সেটাকে আমরা যোগফলে রূপান্তর করে নেব। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা হাফ যদি গুণ করি e⁻x 2 sin 2x sin x, এটা করছি। গুণফলকে যোগফলে রূপান্তরের যে ফর্মুলাটা আমাদের কি আছে, 2 sin a sin b, তার সূত্রটা কি আছে, cos a minus b minus cos a plus b। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কি হয়ে যাবে, হাফ অফ e⁻x cos a minus b অর্থাৎ 2x minus x, তাহলে cos x minus cos a plus b, তাহলে cos 3x dx। দেখো সিম্পলি আগেরটাও আমরা কিন্তু
এই রকম আকারেই পেয়েছিলাম। তাহলে এটাকেও আমরা এখানে i1 প্লাস i2 ধরে নিয়ে করব, ঠিক আছে। তো এরপরের অংশটুকুও নিশ্চয়ই আমার করে দিতে হবে না, একদম সেম সিম্পল টাইপের অঙ্ক। এটাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশনগুলো আমরা অনেকটা করে এসেছি, তো এটাও তোমাদের বাড়িতে একা একা নিজে নিজে করতে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি 19 দাগের অঙ্কটা। দেখো 19 দাগের অঙ্কটাও আমরা এখানটায় বুঝতেই পারছি একদম সিম্পল সাবস্টিটিউট রয়েছে। tan ইনভার্স x ইকুয়াল টু আমাদের জেড ধরতে হবে, তাহলে কী হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। আরেকটা কি tan ইনভার্স এক্স ইকুয়াল টু যদি জেড হয় তাহলে tan জেড ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স হয়ে যাবে, সেক স্কোয়ার জেড হয়ে যাবে। তো এখানে আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড, আর এখানে হোল স্কোয়ার রয়েছে অর্থাৎ একটা চলে যাবে ডিজেড হয়ে, আর একটা যে নিচে অংশ পড়ে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার একটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার জেড। তো সেক স্কোয়ার জেড ওপরে চলে গেলে কি হবে কস স্কোয়ার জেড ই টু দি পাওয়ার জেড কস স্কোয়ার জেড ডিজেড। একদম এই সেম অঙ্কটাই আমরা কিন্তু আগে করেছি একবার, সেই রকম অঙ্কই করবো এটাও। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কস 2 জেড ডিজেড, তা সিম্পলি 1/2 ই টু দি পাওয়ার জেড ডিজেড একটা হবে, প্লাস 1/2 ই টু দি পাওয়ার জেড কস 2 জেড ডিজেড হবে একটা। তাহলে এই দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। 19 দাগের একের অঙ্কটা এটা, 19 দাগের 1 নম্বর অঙ্কটা ছিল। 2 নম্বর অঙ্কটাও আমরা একটু দেখে নিই। দেখো 19-এর 2 দাগের অঙ্কটায় কী আছে, ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানেও আমরা আগে সাবস্টিটিউশনটা তো বসিয়ে সিম্পল বোঝাই যাচ্ছে tan ইনভার্স এক্স ইকুয়াল টু আমাদের জেড ধরতে হবে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। তাহলে আরেকটা কি এক্স ইকুয়াল টু tan জেড হবে, ঠিক আছে। তো সিম্পলি আমাদের এই অংশটাই ডিজেডের সঙ্গে গিয়ে এখানে ডিএক্স হবে, ডিএক্সের সঙ্গে গিয়ে ডিজেড হয়ে যাবে, আর এটা চলে আসলো ই টু দি পাওয়ার 2 জেড, আর 1 প্লাস এক্স, এক্স মানে tan এক্স tan জেড, তাহলে 1 প্লাস tan জেড তার হোল স্কোয়ার, আর নিচে আমাদের আর কিছু থাকছে না এখানে ডিজেড। তো সিম্পলি আমাদের কি করতে হবে এখানে ই টু দি পাওয়ার 2 জেড, এইখানটায় যদি আমরা এটাকে ফর্মুলায় ফেলে দিই 1 প্লাস 2 tan জেড প্লাস tan স্কোয়ার জেড হয়, তাহলে 1 প্লাস tan স্কোয়ার জেড 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয় সেক স্কোয়ার থিটা। তাহলে এখানটা আমাদের হয়ে যাচ্ছে দেখো ই টু দি পাওয়ার 2 জেড সেক স্কোয়ার জেড প্লাস 2 tan জেড ডিজেড। তো সিম্পলি আমাদের এখানটায় ই টু দি পাওয়ার 2 জেড সেক স্কোয়ার জেড ডিজেড একটা, প্লাস ই টু দি পাওয়ার 2 জেড 2 বাইরে আসবে tan জেড ডিজেড একটা, ঠিক আছে। এখানটায় এই অংশটার ইন্টিগ্রেশন করলে এই অংশটা কেটে যেতে পারে, তার জন্য এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে আমরা রেখে দেবো, সেখান থেকে অ্যান্সারটা চলে আসবে খুব সহজভাবে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসবে দেখি। প্রথমে ফার্স্ট ফাংশন হলো ই টু দি পাওয়ার 2 জেড, তাহলে ই টু দি পাওয়ার 2 জেড ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কি tan জেড মাইনাস এখানটায় ই টু দি পাওয়ার 2 জেড তার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার 2 জেড, সামনে 2 চলে আসলো, আর সেক স্কোয়ার এটা হলো tan জেড ডিজেড প্লাস, দেখো আমি বলেছিলাম যে এটার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এই অংশটা কেটে যাচ্ছে, প্লাস সি লিখে রাখি আমরা, তাহলে কেটে গিয়ে আমাদের শুধু থাকছে এইটা, তাহলে ইকুয়াল টু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2 জেড মানে কি 2 tan ইনভার্স এক্স 2 tan ইনভার্স এক্স ইন্টু tan জেড মানে কি এক্স, তাহলে এক্সটা সামনে লিখে দিই প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার, একদম ছোট্ট চলে আসলো, ঠিক আছে। তো 19 দাগের অঙ্কটা অঙ্ক দুটোও হয়ে গেল। 20 দাগের অঙ্কটা কিন্তু বেশ একটা স্পেশাল টাইপের অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, একটু ভালো করে দেখবে। 20 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, দেখো কোসেক কিউব এক্স ডিএক্স। তো এটাকে আমরা কি করব, এটাকে তো আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন আকারে আমরা যদি একটুখানি ভেঙে নিই কীরকম, দেখো কোসেক এক্স এবং কোসেক স্কোয়ার এক্স এই দুটো অংশ ভাঙবো আমরা, কোসেক
এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো? যেটাকে আমাদের ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে ফার্স্ট ফাংশন, আর যেটাকে ডেরিভেটিভ করা সহজ সেটাকে একটু ভুল বললাম, যেটাকে ডেরিভেটিভ করা সহজ সেটাকে ফার্স্ট ফাংশন, যেটাকে ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে সেকেন্ড ফাংশন ধরবো আমরা। তো দেখো এই কোসেক স্কোয়ার এক্স এটার ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কট এক্স, অর্থাৎ আমাদের শর্ট চলে আসবে। তো সেটাকে আমরা এটাকে আই ধরে নিই, আই ইকুয়াল টু কাজে লাগবে আমাদের। তো ফার্স্ট ফাংশন হলো এটা, সেকেন্ড ফাংশন এটা ফার্স্ট ফাংশন, আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো আমরা। তাহলে ফার্স্ট ফাংশন আমাদের কোসেক এক্স থেকে গেল ইন্টু সেকেন্ড ফাংশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ কোসেক এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এটাকে আবার তার বাইরে ডিএক্স, এই হলো আমাদের ফর্মুলা। তা কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স হয়ে গেল আমাদের কট এক্স মাইনাস, আচ্ছা কোসেক এক্সের ডেরিভেটিভ কী হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাস মাইনাস একটা প্লাস হবে, আবার এর ইন্টিগ্রেশন করলে আবার একটা মাইনাস হবে, অর্থাৎ দুটো মাইনাস আসবে, তার জন্য এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এটা হয়ে যাবে কোসেক এক্স কট এক্স, একটা মাইনাস কিন্তু আমরা অলরেডি বাইরে রেখেছি, আর এটারও একটা মাইনাস আসবে, তাহলে এখানে হয়ে যাবে কট এক্স ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এখানে ইন্টারেস্টিং জিনিসটা, তাহলে এখানে কট স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে। কট স্কোয়ার এক্সটাকে আমরা কী লিখব? কোসেক এক্স কট এক্স মাইনাস কট স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হলো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এই কোসেক স্কোয়ার এক্স যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসবে? এখানে বারবার আমাদের একই জিনিস লিখতে হবে, কোসেক এক্স কট এক্স মাইনাস এটা কোসেক কিউব এক্স হয়ে চলে আসবে, কোসেক কিউব এক্স মাইনাস মাইনাস প্লাস, এখানে ডিএক্স হবে কোসেক এক্স ডিএক্স, এখানে প্লাস একটা করে সি লাগবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের আই, তাহলে এটা যদি আই হয় তাহলে মাইনাস আই এপাশে আসলে 2i হয়ে যাচ্ছে, তাই তো? এখানকার আই আর মাইনাস আই এপাশে আসলে প্লাস আই 2i হয়ে গেল, তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স এটার ইন্টিগ্রেশন করলেও আমাদের মাইনাস কোসেক এক্স কট এক্স চলে আসবে, তাহলে মাইনাস 2 কোসেক এক্স কট এক্স প্লাস সি। এবার এই 2 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, আই ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস সি ড্যাশ। এখানে সি ড্যাশ কেন লিখলাম? c/2 ইকুয়াল টু হলো সি ড্যাশ, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে স্পেশাল টাইপ কেন? এই কোসেক কিউ এক্সটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমরা, তার জন্যই কিন্তু এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো দেখো 21 দাগের অঙ্কটায়। 21 দাগের অঙ্কটাতেও সিম্পল, আমাদের যখনই ট্যান ইনভার্স এক্স নিচে এরকম অংশ থাকে আমাদের কিন্তু সরাসরি ট্যান ইনভার্স এক্সকেই সাবস্টিটিউট ধরতে হয়, কিন্তু এখানটা একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো পাওয়ার রয়েছে 3/2, তার মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার তার রুট ওভার, তাই তো? এই অংশটা তো ট্যান ইনভার্স এক্সের সঙ্গে চলে যাবে, কিন্তু এই অংশটায় কী হবে সেটাই আমাদের এখানে ধরার বিষয়। ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরবো, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এক্স ইকুয়াল টু হলো ট্যান জেড, আর 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো সেক স্কোয়ার জেড। ঠিক আছে, তো এইবার আমাদের চলে আসছে, এটা হচ্ছে জেড, এটার সঙ্গে নিয়ে ডিজেড হয়ে গেল, আর রুটের মধ্যে সেক স্কোয়ার জেড আসবে, তাহলে সেক স্কোয়ার জেড সেক জেড, ওপরে চলে আসবে কস জেড হয়ে জেড কস জেড ডিজেড। তো এই অংশটাকে যদি আমরা আই ধরে নিই তাহলে কি হচ্ছে দেখো, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলে এটা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে, তো ফার্স্ট ফাংশন হলো জেড, কস জেডের ইন্টিগ্রেশন সাইন জেড, মাইনাস আবার জেডের ইন্টিগ্রেশন এখানে জেডের ডেরিভেটিভ 1 আর সাইন জেডের ইন্টিগ্রেশন কস জেডের ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। তো আরেকবার করলে জেড সাইন জেডের ইন্টিগ্রেশন প্লাস কস জেড হয়ে যাবে এখানে প্লাস সি। এখানে সিম্পলি কী হবে, এবার জেডের ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, যে সাইন জেড মানে কী হবে, জেড মানে কী হবে, দেখো জেড মানে ট্যান ইনভার্স এক্স,
আর টেন জেড ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে সাইন জেড কী হবে, টেন জেড মানে টেনের নিচে যদি আমরা এটাকে মনে মনে 1 ধরি তাহলে কি হবে বলো তো, এটা লম্ব বাই ভূমি। তো এখানে এই সাইন জেডের ভ্যালু কী হবে, দেখো টেন জেড ইকুয়াল টু এক্স বাই 1, তাহলে সাইন জেড ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এখানে হয়ে যাবে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কস জেড মানে কী হবে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি আমরা, তাহলে থাকবে এখানে এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, এটাও কিন্তু একটা বেশ ভালো অঙ্ক। পরবর্তী অঙ্ক অর্থাৎ 22 দাগের অঙ্কটা আমরা চলে আসছি। এখানে দেখো রয়েছে লগ এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 ডিএক্স। তো এখানটা আমরা একটা সাবস্টিটিউশন ইউজ করব, সেটা কি এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার। কেন জেড স্কোয়ার ইউজ করছি, কারণ এখানে রুট রয়েছে, তার জন্য আমাদের একটুখানি ডেরিভেটিভ করতে একটু সমস্যা হতে পারে, তার জন্য। যাই হোক, এখানে তাহলে ডিএক্স ইকুয়াল টু যাবে 2z dz। তো এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে লগ জেড স্কোয়ার আর ডিএক্স সমান সমান 2z dz, এবং নিচে কি চলে আসবে, নিচে এটা চলে আসবে হলো জেড স্কোয়ারের রুট, তার মানে শুধু জেড। তাহলে একটা জেড জেড কেটে গেল, এই 2টা সামনে আসবে, আবার লগের জেডের পাওয়ার 2 আছে, এই 2টাও সামনে আসবে, তাহলে 4 লগ জেড ডিজেড। তাহলে এর ইন্টিগ্রেশন তো খুব সহজ, লগ জেড, জেডের 1-এর ইন্টিগ্রেশন জেড মাইনাস জেড, এটা একদম একবারে আমি করে দিলাম। এবার দেখো আমরা জেডের ভ্যালুগুলো যদি বসাই তাহলে এটা 4, জেড মানে রুট ওভার এক্স প্লাস 1, আর এটা লগ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 প্লাস সি। এবার এই হাফটা যদি সামনে দিই তাহলে কত হবে, এই হাফটা সামনে আসলে এই 4 গুণ করে দিচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে হলো 4 রুট ওভার এক্স প্লাস 1 বাই 2 লগ অফ এক্স প্লাস 1 মাইনাস এখানটায় থাকছে হলো রুট ওভার এক্স প্লাস 1। তো রুট ওভার এক্স প্লাস 1 যদি কমন নিই আমরা কি থাকবে, এবং এই 2টাও যদি কমন নিই তাহলে বাইরে 2 রুট ওভার এক্স প্লাস 1, আর এখানটায় থাকছে শুধু লগ অফ এক্স প্লাস 1 মাইনাস 2 প্লাস সি। ঠিক আছে, এটা কমন নিয়ে এই 4টা অ্যাকচুয়ালি কমন গুণ করা হয়েছে, আর কিছুই না। বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখো 23 দাগের অঙ্কটা, এটা রয়েছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। তো এখানে আমাদের একটা স্পেশাল সাবস্টিটিউশন নিতে হবে। কেন, দেখো এ প্লাস এক্স রয়েছে, তাহলে এখানটা আমরা এক্স ইকুয়াল টু আমরা ধরবো এ ট্যান স্কোয়ার জেড। কেন, কারণ এখানটা দেখো এ ট্যান স্কোয়ার জেড বসালে এ কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাবে, সেটা সেক স্কোয়ার জেড হয়ে যাবে। তো ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিএক্স ইকুয়াল টু 2a ট্যান জেড, আর ট্যান এক্সের ডেরিভেটিভ হবে আবার সেক স্কোয়ার জেড ডিজেড। ঠিক আছে, তো এখানে আমরা এটা পুট করে দেবো, কি আসছে দেখো, এটা সাইন ইনভার্স রুট ওভার ওপরে আসছে হলো এ ট্যান স্কোয়ার জেড, আর নিচে আসছে হলো এ সেক স্কোয়ার জেড ইন্টু ডিএক্সের জায়গায় আসবে এইটা 2a ট্যান জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড। তো এখানটা এ কেটে যাচ্ছে, সাইন ইনভার্স ট্যান বাই সেক, তাহলে ট্যান মানে সাইন বাই কস, সাইন জেড বাই কস জেড, আর সেক মানে হলো ওপরে চলে যাবে কস জেড ইন্টু 2a ট্যান জেড সেক স্কোয়ার জেড ডিজেড। তো সিম্পলি এখানটায় কী হয়ে যাবে দেখো, কস জেড কেটে গিয়ে সাইন জেড, তার মানে শুধু জেড চলে আসবে, জেড ইন্টু 2aটাকে যদি আমরা বাইরে লিখি 2a ট্যান জেড সেক স্কোয়ার জেড ডিজেড। এবার এখানে প্রশ্নটা হলো, আমরা যখন ইন্টিগ্রেশন করতে যাব, এটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, তাহলে ব্যাপারটা কী হবে, 2a
ফার্স্ট ফাংশন জেড ইন্টিগ্রেশন ট্যান জেড সেক স্কোয়ার জেড ডিজেড মাইনাস এই জেডের ডেরিভেটিভ করলে 1 আবার এর ইন্টিগ্রেশন ইন্টু ট্যান জেড সেক স্কোয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন করার পরে আবার একটা ইন্টিগ্রেশন প্লাস সি হবে, তাই তো? তাহলে দেখো এই অংশটাকে আমাদের দুবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তাহলে এটাকে আমরা বাইরে যদি ইন্টিগ্রেশন করে নিই একটুখানি সেপারেটলি, ট্যান জেড আর সেক স্কোয়ার জেড ডিজেড, আমরা সিম্পলি এখানে ট্যান জেড ইকুয়াল টু আমরা যদি ইউ বসাই তাহলে কি আসবে, সেক স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু ডি ইউ চলে আসবে, তাই তো? তাহলে এই অংশটা কি হয়ে যাবে, ইউ ডি ইউ, তাহলে ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি, বা এখানটা ইউ স্কোয়ার মানে কি, তাহলে ট্যান স্কোয়ার জেড 1/2 ট্যান স্কোয়ার জেড। তো সিম্পলি আমরা এখানটায় 1/2 ট্যান স্কোয়ার জেড বসিয়ে দেবো, তাহলে 2a জেড ইন্টু 1/2 ট্যান স্কোয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন এখানেও 1/2 ট্যান স্কোয়ার জেড ডিজেড প্লাস সি। এখানে আবার এই ট্যানের আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এইখানটায় আবার দেখো আমাদের কি করতে হবে, সরাসরি ট্যানের আমরা কোনো ইন্টিগ্রেশন জানি না, তো এটাকে আবার এখানটায় যদি করি ট্যান স্কোয়ার জেড ডিজেড, ট্যান স্কোয়ার মানে কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে ট্যান স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার জেড মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি আসছে সেক জেডের ইন্টিগ্রেশন ট্যান জেড মাইনাস জেড প্লাস সি, এখানে C1 এটা C2 এটা কমপ্লিটলি সি, সবগুলো মিলেই আমরা এখানে কিন্তু সি লিখবো। হ্যাঁ, তো এখানটা আমাদের চলে আসবে 2a, এটা হলো z/2 ট্যান স্কোয়ার জেড মাইনাস 1/2, এটার তাহলে কী হয়ে যাচ্ছে, এইটা ট্যান জেড মাইনাস জেড প্লাস সি টেস্ট সবগুলো মিলে। এবার দেখো জেডটাকে আমরা রিপ্লেস করে দেবো, জেড সমান সমান কী আসবে এখান থেকে, জেড সমান সমান হলো x/a ট্যান ইনভার্স রুট ওভার x/a, এটা হলো জেড। তাহলে এই জায়গাগুলোতে তোমরা জেড বসিয়ে দিতে পারবে, এইটা হয়ে যাবে হলো x/a, ট্যান জেড হয়ে যাবে রুট ওভার x/a, এবার এটাকে বসিয়ে দিয়ে রিপ্লেস করে দিলেই অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে? রিপ্লেস যদি করি এখানটা দেখো এই হাফটা সবগুলোর সঙ্গে কেটে যাচ্ছে, এ থাকলো আমার, তাহলে জেড মানে হলো ট্যান ইনভার্স রুট ওভার x/a, ঠিক আছে? এবার ট্যান স্কোয়ার জেড মানে হলো x/a, এটা থাকলো, মাইনাস এই হাফটা 2 সঙ্গে কেটে গেছে, এ গুণ হবে মাইনাস, এটাও আমরা বাইরে রেখেছি, তাহলে শুধু মাইনাস ট্যান জেড মানে কি হবে, শুধুমাত্র x/a রুট ওভার x/a মাইনাস মাইনাস প্লাস জেড, তাহলে প্লাস জেড মানে কি হবে, জেড মানে হলো ট্যান ইনভার্স রুট ওভার x/a প্লাস সি ড্যাশ। এবার সবগুলোকে যদি আমরা এটাকেও গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে x আর এখানটা হবে a, তাহলে x প্লাস a ট্যান ইনভার্স রুট ওভার x/a মাইনাস এইটার সঙ্গে যখন এটা গুণ হবে একটা রুট কেটে গিয়ে রুট ওভার x/a প্লাস সি, ঠিক আছে? তো রিপ্লেসমেন্টটাও আমি বসিয়ে দিই। এর পরবর্তী অঙ্কে চলে আসছি আমরা, দেখো 24 দাগের অঙ্কটা আমরা এখন করব। সিম্পলি এখানে বুঝতেই পারছো সাইনের ভেতরে লগ এক্স আছে, মানে আমাদের সাবস্টিটিউশনটা লগ এক্স দিয়ে করতে হবে। তো আগে লগ এক্স ইকুয়াল টু যদি আমরা জেড ধরে নিই, লগ এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম, তাহলে কি থাকছে, লগ এক্স ইকুয়াল টু যদি জেড ধরি তার ডেরিভেটিভ করলে 1/x dx ইকুয়াল টু ডিজেড। আরও একটা জিনিস, এক্স ইকুয়াল টু তখন কি হয়ে যাবে, e⁻z, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। তো এইখানটা আমাদের কি হয়ে যাচ্ছে, সাইন জেড, একটা 1/x রয়েছে, একটা এক্স এই ডিএক্সের সঙ্গে গিয়ে ডিজেড হয়ে যাবে, আরেকটা আরও নিচে এক্স স্কোয়ার রয়েছে, সেই জায়গাটা e⁻z, অর্থাৎ ওপর উঠে গেলে e⁻²z, ঠিক আছে? তো এবার ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে আমাদের অঙ্ক করে দিলেই হয়ে যাবে। তো ফার্স্ট ফাংশন e⁻²z ইন্টিগ্রেশন অফ সাইন জেড
সাইন জেড ডিজেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু জেডের মাইনাস টু জেড এর ডেরিভেটিভ করলে মাইনাস টু সামনে ই টু দি পাওয়ার মাইনাস টু জেড। ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড সম্পূর্ণটার আবার ডিজেড প্লাস সি। তো এখানটায় সাইন জেডের ইন্টিগ্রেশন মাইনাস কস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু জেড কস জেড মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আবার এইটার জন্য আবার একটা মাইনাস আসবে, তাহলে টুটা বাইরে রাখি আমরা, টু বাইরে আসলো, ই টু দি পাওয়ার মাইনাস টু জেড আর এটা হয়ে যাবে কস জেড ডিজেড প্লাস সি। তো এইখানটা এটাকে আমরা আই ইকুয়াল টু ধরে নিতে পারি। কারণ কি এইটাকে আবার করলে তখন আমাদের এই আইয়ের সঙ্গে কনভার্ট করা যাবে। তো ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু জেড কস জেড মাইনাস টু, এটাকে আবার সেই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে ই টু দি পাওয়ার মাইনাস টু জেড কসের ইন্টিগ্রেশন সাইন জেড মাইনাস মাইনাস টু সামনে আসবে, তাহলে প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু জেড, এটা হয়ে যাবে সাইন জেড ডিজেড প্লাস সি। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে দেখো তো, এখানে মাইনাস টু, এটা তো আই হচ্ছে, এখানে টু আই, আবার এই মাইনাস টু গুণ হলে মাইনাস ফোর আই। তো আরেকটা লাইন যদি লিখি মাইনাস টু জেড কস জেড মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু জেড সাইন জেড মাইনাস ফোর, এটা হয়ে যাবে আই প্লাস সি। তাহলে মাইনাস ফোর আই এ পাশে গেলে হয়ে যাচ্ছে ফাইভ আই, ফাইভ আই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু জেড কস জেড মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু জেড সাইন জেড। ঠিক আছে, তো এবার তাহলে আই সমান সমান কী হয়ে যাবে, আই ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস টু জেড, এটা যদি কমন যায় মাইনাসটাও কমন নিয়ে নিলাম, তাহলে কস জেড প্লাস টু সাইন জেড। ঠিক আছে, তো কস জেড সাইন জেড এই জায়গাগুলোতে আবার জেডের জায়গায় লগ এক্স বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্লাস এগুলো সি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি আই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড মাইনাস টু জেড মানে হলো ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে কস লগ এক্স প্লাস টু সাইন লগ এক্স প্লাস সি। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো 25 দাগের থেকে আমাদের পুরো আলাদা টাইপের অঙ্কগুলো চলে আসছে, অর্থাৎ আমি প্রথম থেকে যে অঙ্কগুলোর কথা বলে আসছি যে তিনটে ফর্মুলা আছে, যেই তিনটে ফর্মুলাকে ইউজ করে আমরা মেনলি অঙ্ক করব, এবং সেই তিনটে ফর্মুলা যদি মনে না রাখা যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ফর্মুলা তিনটে কি আমি একটুখানি এখানে লিখি। এক নাম্বার দেখো, এখানটায় হলো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন কি, এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হলো এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। দেখো এই ধরনের ফর্মুলা কিন্তু আমরা আগে করেছি, সেটা ওয়ান বাই এর অঙ্কটা ছিল। ঠিক আছে, একই রকম যদি নেগেটিভের থাকে তাহলে ফর্মুলাটা কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটা আমরা এখানে ইউজ করব, ডিএক্স ইকুয়াল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু লগ অফ এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তো সিম্পলি আমাদের এটা তো আমাদের মাইনাস মাইনাস হবে। ঠিক আছে, শুধুমাত্র এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে, আর ভেতরের রুটের মধ্যে যা আছে তো তাই থাকে, শুধু আমাদের এই জিনিসটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আরেকটা ফর্মুলা সেটা হলো কি, রুট ওভার যদি এটা সামনে থাকে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, এটার ইউজ কি একই জিনিস, এই জায়গাটা একই থাকবে, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এর ফর্মুলাটা কি, এই জায়গাটা আমাদের আগেরগুলোর মতোই, অর্থাৎ এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
বাই টু, এটা তো একই, মানে রুটের মধ্যে এখানে যা ছিল সেগুলোই আছে, শুধু এইটা হবে প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের খুব কাজে লাগবে পরপর অঙ্কগুলো করতে। তো এবার 25 দাগের অঙ্কটায় চলে আসছি। দেখো সিম্পলি এটা কোন সূত্রে পড়বে, এটাকে যদি আমি 4টাকে কমন নিই, তাহলে 4টা যদি রুটের বাইরে আসে তাহলে হবে 2, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার ডিএক্স। তো সিম্পলি কোন ফর্মুলায় পড়ছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলাটা। তাহলে অ্যান্সার কী হবে 2, এটা হলো এক্স রুট ওভার এই রুটের মধ্যে যা থাকে তাই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9/4/2, তারপরে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার মানে হলো 9/4/2 লগ মডিউলাস অফ এক্স প্লাস রুট ওভার এই মডের ভেতরে রুটের মধ্যে যা আছে এক্স স্কোয়ার মাইনাস 9/4 প্লাস সি। এবার এই 2টা যদি গুণ করে দিই তাহলে আমাদের এখানে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9/4 মাইনাস এটা কত হয়ে যাবে, এই 2টা কেটে গিয়ে শুধু 9/4 লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9/4 প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো সরি এই এখানে দিতে হবে, যাই হোক, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো শুধুমাত্র ফর্মুলাটাকে ইউজ করা, আর কিছুই না। এরপরে 25-এর 2 দাগের অঙ্কটা দেখবো, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 25 দাগের 2-এর অঙ্কটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা, একটু ডিফিকাল্ট টাইপের অঙ্ক এটা। এখানেও আগে আমাদের একটা রিপ্লেসমেন্ট করতে হবে। দেখো রুটের মধ্যে এই অংশটাকে যদি আমরা এক্স কিউব প্লাস এ কিউব ইকুয়াল টু যদি আমরা জেড স্কোয়ার ধরি তাহলে কি আসবে, দেখো 3x স্কোয়ার dx ইকুয়াল টু 2z dz। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এক্স কিউব সমান সমান কী আসবে, এক্স কিউব সমান সমান জেড স্কোয়ার মাইনাস এ কিউব। তাহলে এক্স সমান সমান কি, এক্স সমান সমান হলো জেড স্কোয়ার মাইনাস এ কিউব হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে এই অংশটার থেকে ডিএক্স ইকুয়াল টু কী আসছে, দেখো তো 2/3 জেড বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস এ কিউব হোল টু দি পাওয়ার 2/3, এটা ডিজেড। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলো বসানোর চেষ্টা করি। এই এক্সের রুটের মধ্যে এক্সের ভ্যালু মানে এইটা জেড স্কোয়ার মাইনাস এ কিউব হোল টু দি পাওয়ার 1/3, আর এইটা মানে আমরা ধরেছি জেড স্কোয়ার, তাহলে রুট থেকে বেরিয়ে গিয়ে শুধু জেড হবে ইনটু। এবার ডিএক্সের ভ্যালু কি, ডিএক্সের ভ্যালু এই পুরোটা, তাহলে 2/3 আমরা একবারে বাইরে বের করে লিখি 2/3, আর কি হলো জেড বাই জেড স্কোয়ার মাইনাস এ কিউব হোল টু দি পাওয়ার 2/3 ডিজেড। তাহলে ওপরে এখানে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এই যে জেড স্কোয়ার এইটার ভ্যালু দেখো তো কী আসছে, এইটার ভ্যালু হচ্ছে 1/6 আর এটার ভ্যালু হচ্ছে 2/3। তাহলে ওপরে আমাদের জেড স্কোয়ার আর এখানে তাহলে হবে, নিচে যেহেতু বড় আছে তার জন্য আমি নিচের থেকে বিয়োগ করছি, এ কিউব এটা হলো 2/3 মাইনাস 1/6 ডিজেড। তাহলে 2/3 থেকে যদি 1/6 বাদ দিই, 2/3 মাইনাস 1/6, তাহলে লসাগু হচ্ছে 6, এটা 2 মাইনাস সরি এটা 4 মাইনাস 1 অর্থাৎ 3/6 ইকুয়াল টু 1/2। তার মানে এখানটায় শুধু থাকছে 2/3 জেড স্কোয়ার রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ কিউব ডিজেড, এইটুকু থাকছে। তো এখানে আমরা কি করব, এখানেও আমাদের কিন্তু একটুখানি কাজ করতে হবে, সেটা হলো জেড স্কোয়ার মাইনাস এ কিউব করলাম প্লাস এ কিউব করে দেবো, তাহলে এখানটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ কিউব ডিজেড। তাহলে একবার এর নিচে লিখবো, এটা একবার এর নিচে লিখবো, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, 2/3 তো আমাদের বাইরেই থাকছে, এটা হয়ে যাবে এর নিচে যখন থাকবে তাহলে কি এই রুটটা কেটে যাবে, ওপরে পাওয়ার 1 আর নিচের পাওয়ার হাফ, তাহলে শুধুমাত্র ওপরের পাওয়ার হাফ হিসাবে থাকবে, তাহলে জেড স্কোয়ার মাইনাস এ কিউব এটা থাকবে একটা, প্লাস এবার এ কিউবটা বাইরে আমাদের ডিজেড বাই থাকছে হলো রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ কিউব। এই হলো আমাদের
দুটো পার্ট। এবার এই দুটো পার্টে আমাদের জাস্ট ফর্মুলাগুলো পুট করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এর ফর্মুলা আমরা একটু আগে দেখলাম আগের অঙ্কটাতে। একটা জিনিস, এই এ কিউবকে আমরা মনে মনে বি স্কোয়ার ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এর ফর্মুলা কী ছিল? এর ফর্মুলা ছিল এক্স ইন্টু, তাহলে জেড ইন্টু রুটের মধ্যে যা আছে তাই, জেড স্কোয়ার মাইনাস এ কিউব বাই টু। যেহেতু মাইনাস দিয়ে আছে তাহলে মাইনাস হবে, মাইনাস ছিল এ স্কোয়ার বাই টু, তাহলে এ স্কোয়ারের বদলে আমাদের এ কিউব আছে তাহলে সেটাই বসবে, তাহলে এ কিউব বাই টু লগ মড জেড প্লাস রুটের মধ্যে যা আছে তাই, অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস এ কিউব। এটা হলো এই ফার্স্ট পার্টটা। এই সেকেন্ড পার্টটার জন্য আবার প্লাস এ কিউব থাকলো। সেকেন্ড পার্টের ফর্মুলা কী ছিল? সেকেন্ড পার্ট অর্থাৎ আমাদের ছিল হলো ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার যে এক্স স্কোয়ার, সরি এটা যদি আমি ফর্মুলাটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয় তাহলে সিম্পলি লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়। ঠিক আছে, এটা ছিল ফর্মুলা। তাহলে এখানেও তাই বসিয়ে দেবো। এ কিউব আমাদের বাইরেই আছে, শুধুমাত্র লগ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ কিউব বাই সম্পূর্ণটার সঙ্গে প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসবে? দেখো এখানে এ কিউব বাই টু, এখানে মানে এখানে হাফটা আছে, এখানে প্লাস ওয়ানটা আছে, তাহলে শুধুমাত্র এই যোগ বিয়োগটুকু করলেই আমাদের অ্যান্সার দেখো মিলে যাবে। অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা হলো 2/3, আমাদের এই অংশ যা ছিল থাকলো জেড ইন্টু রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ কিউব বাই টু, আর এইটা মাইনাসটা শুধুমাত্র প্লাস হয়ে যাবে এ কিউব বাই টু লগ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ কিউব প্লাস সি। একটা জিনিস, এই অ্যান্সারটা কিন্তু বইয়ের যেটা আছে সেটার সঙ্গে তোমাদের নাও মিলবে না, তো খুব সম্ভবত অ্যান্সারটা হয়তো ভুল আছে। যাই হোক, এই অঙ্কটা কিন্তু ঠিকঠাক অঙ্ক। তো আমাদের শুধুমাত্র জেডের জায়গায় ভ্যালুগুলো বসালেই এখন হয়ে যাবে। 2/3 থাকলো, এক কাজ করতে পারো এই টুগুলো এই কমন নিয়ে কেটে দিতে পারো, তাহলে একবারে শুধু 1/3 থাকবে বাইরে। এখানে জেড মানে কত? রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব ইন্টু, আর এইটা জেড স্কোয়ার মাইনাস এ কিউব সমান সমান জেড স্কোয়ার মাইনাস এ কিউব সমান সমান এক্স কিউব, তাহলে তার রুট, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, তাই তো? এইটা সমান সমান এইটা এক্স কিউব, তাহলে এক্স কিউবের রুট প্লাস এখানে থাকছে এ কিউব বাই টু লগ, এখানটা কত হবে? জেড মানে হলো রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব, আর এটা মানে হলো প্লাস এক্স টু দি পাওয়ার 3/2, এটার মড দিয়ে প্লাস সি। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ও সরি এখানটায় টুটা কেটে দিয়েছি, তাহলে এই টুটাও থাকবে না, শুধু এ কিউব থাকবে। ঠিক আছে, 26-এর অঙ্কটাও দেখো, এই অঙ্কটাও খুব সুন্দর আরেকটা অঙ্ক, শুধুমাত্র ফর্মুলাকে ইউজ করবো আমরা। দেখো এখানটায় কি আমাদের এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটাকে কমন নিতে হবে, অর্থাৎ রুটের মধ্যে থেকে যদি 9 কমন নিই তাহলে বাইরে আসবে 3, ইন্টিগ্রেশন রুট ওভার এটা তাহলে হয়ে যাবে 4/3 বা 2/3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমাদের ফর্মুলা কী ছিল? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এখানে জাস্ট আমরা সূত্রটাকে ইউজ করব। সূত্রটা কী ছিল? আমাদের 3 বাইরে রয়েছে, আমাদের সূত্র হলো এক্স রুট ওভার এ স্কোয়ার মানে 4/9 মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার, আবার এখানে 4/9, তাহলে 9 ইন্টু 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এখানে এ হলো 2/3, তাহলে ওপরে 3 চলে যাবে, নিচে 2, এটা হলো প্লাস সি। তাহলে আমরা এই 3টাকে গুণ করে দিতে পারি, এখানে 3/2, 2টাকে কমন নিতে পারি এখান থেকে, তাহলে এই অঞ্চলটাতে আবার এটাকে যদি আমরা এরকম আকারে লিখতে চাই তাহলে 4 মাইনাস 9x স্কোয়ার লিখতে গেলে এই 3টাকে, তো সিম্পলি আমরা এখানে কি করতে পারি, এখানে এই 3টাকে যদি এবার গুণ করে দিই তাহলে x/2 থাকলো, এই 3টা গুণ হয়ে যাচ্ছে এর সঙ্গে, তাহলে ভেতরে 9 হিসাবে ঢুকবে, তাহলে এখানে হয়ে যাবে 4 মাইনাস 9x স্কোয়ার প্লাস এখানে কি হবে
এই 3 এর সঙ্গে এই 9 কেটে আর এই 2 এর সঙ্গে 4 কেটে 2, তাহলে 2/3 সাইন ইনভার্স 3x/2 প্লাস সি। সিম্পল আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 26-এর অঙ্কটাও সহজ। জাস্ট এই সূত্র, 3টে সূত্র বলেছিলাম, এই একটা সূত্র, আগে একটা সূত্র অ্যাপ্লাই করেছি, আরও পরে আরও একটা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক অর্থাৎ 27 দাগের অঙ্কটা দেখো, এটাও সিম্পল একটা অঙ্ক। তোমরা জানো সবসময় যে আগের চ্যাপ্টারগুলোতে আমরা 1/, অর্থাৎ নিচের রুটের মধ্যে যদি এরকম থাকতো সেটাকে যেরকম আকারে আনতাম, এখানেও সিম্পল সেই আকারে নিয়ে আসবো। অর্থাৎ এখানে হবে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য 1/2² অর্থাৎ 1/4, তাহলে +1 - 1/4 হিসাবে লিখতে হবে আমাদের। তো সিম্পলি এখানে হয়ে গেল, এটা হয়ে গেল এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার, আর এটা বিয়োগ করলে 4 একে 4 - 1, তাহলে 3/4, তাহলে √3/2 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কিসের সূত্র? এটাকে এক্স ধরলে এটা হলো √x² প্লাস a স্কোয়ারের সূত্র, অর্থাৎ x √x+a² x² প্লাস a² 2 log mod x প্লাস √x² প্লাস a² প্লাস c। এই আকারে ফেলে দেবে, নিশ্চয়ই পারবে, আমি পরের টুকু আর করে দেবো না। পরের অঙ্কটাও একই রকম অঙ্ক, জাস্ট এটাকেও সেই আকারটায় নিয়ে আসবো, তাহলেই তোমরা অঙ্কে পেরে যাবে। দেখো এখানটা যেহেতু -x² রয়েছে, তাহলে a² - a² করি, তাহলে +2ax - x²। কেন? আমরা এখান থেকে মাইনাস কমন নিলে আমাদের আকারে চলে আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে a² কমন যাবে মাইনাস a² - 2ax প্লাস x² dx। তো এটাকে আমরা লিখতে পারি √a² মাইনাস x মাইনাস a তার হোল স্কোয়ার dx। তো একটু আগে আমরা যেই সূত্র ফেলেছি a² - x² এর ফর্মুলা, সেই ফর্মুলায় ফেলে দেবে। ঠিক আছে, নিশ্চয়ই পারবে, এটাও আমি আর করে দিলাম না, কারণ সময় অনেকটাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পরবর্তী আজকে আমরা পুরো চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করছি। দেখো 29 দাগের অঙ্কটাও একদম সেম আগেরটার মতোই, আমরা শুধু ওই x² - a² অথবা a² - x² অথবা x² প্লাস a² ওই আকারে আনার চেষ্টা করব। তারপরে 29 দাগের অঙ্কটা দেখো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, তার জন্য এটা আমি একটুখানি করে দেবো। সিম্পলি এটাকে আমরা ওই আকারে আনবো, কিন্তু তার আগে আমাদের ফ্যাক্টরাইজ যেহেতু আকার দেওয়া রয়েছে, আমরা গুণ করে দিই। এটা গুণ করলে কত হবে? 6x - x² - 2x প্লাস -12 প্লাস 2x dx। তো এইটাকেও আমরা কি করব, যেহেতু -x² রয়েছে সেটাকে আমরা এইদিকে লিখি -x² প্লাস 8x - 12। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের কি লাগবে? এখানটা 8xটাকে ভেঙে আমাদের 2 × x × 4 লাগবে। তাই 2 × x × যদি 4 নিই, তাহলে 4 × 4 = 16 আনতে হবে, এখানে 16 আনতে হবে, -16, তাহলে -16, কিন্তু আমাদের -12 আছে, তাহলে +4 করে দেবো। সিম্পল, দেখো এবার সেরে গেল। এই সাজানোটা যে যত তাড়াতাড়ি করতে পারবে তোমাদের কিন্তু অঙ্ক আরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানটা আমাদের সিম্পলি হয়ে যাচ্ছে কি, এটা 2² হয়ে যাবে, মাইনাস কমন নিলে এটা x - 4 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এই আকারটাতেই কিন্তু চলে আসবে, অর্থাৎ 2 - করলে একদম সেম এইভাবেই অঙ্কটা চলে আসবে। এবার নিশ্চয় করতে হবে a² - x² ফর্মুলা, আর করে দিতে হবে না। পরের অঙ্কে চলে আসছি। এর পরের অঙ্কটা আবার একটা অঙ্ক আমি জাম্প করে আসছি, কারণ ওই অঙ্কটাও তোমরা আকারে নিয়ে আসতে পারবে, এইটুকু আমি শিখিয়ে দিয়েছি। আমরা 32 দাগের অঙ্কটায় চলে আসছি। দেখো এই অঙ্কটার মধ্যেও কিন্তু একটু ডিফারেন্ট টাইপ, আমি জাস্ট ডিফারেন্ট টাইপ একটু সেই অঙ্কগুলো তোমাদের করে দেবো, একই টাইপের অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো এই অঙ্কটায় দেখো ওপরে কি রয়েছে x² + 1, নিচে রয়েছে √1 - x²। তো সিম্পলি আমাদের এখানে ভাবনা চিন্তা একদম সরিয়ে রেখে ওপরে আমাদের এই নিচের অংশটাকে ওপরের আকারে নিয়ে আসতে হবে, নিচেরটাকে ওপরে নিয়ে আসতে হবে, ওপরের অংশটাকে নিচের আকারে আনবো। তো কি করব আমরা? সিম্পলি এখানে 1 - x² লিখব। তাহলে নিশ্চয়ই মাইনাস কমন নিতে হবে আমাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি কি -1 + x² লিখলাম, কিন্তু আমার +1 রয়েছে, কিন্তু আমি -1 লিখছি, তাহলে 2 - এটাকে লিখতে পারি। দেখো আমাদের আকারটায় চলে আসলো। অর্থাৎ এই ভাবনা চিন্তাগুলো কিন্তু তোমরা যত প্র্যাকটিসের মধ্যে থাকবে তত তাড়াতাড়ি আসবে। তো এখানটা সিম্পলি 2 এর নিচে যখন লিখবো তাহলে dx/√1 - x², আর এইটা যখন লিখবো তখন মাইনাস বাইরে চলে আসছে, তাহলে নিচেরটা হাফ পাওয়ার, ওপরেরটার 1 পাওয়ার, তো সিম্পলি আমাদের 1 - x² dx। এরপরে নিশ্চয়ই আমরা সূত্র বলে দিতে হবে, কারণ সেম সূত্রে আমরা কিন্তু অঙ্ক অলরেডি করে নিয়েছি। এটা a² - x², 1/√a² - x², এটা হলো
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সাইন ইনভার্স এক্সে পড়বে, এটাও সাইন ইনভার্সে পড়বে, ঠিক আছে। এই অঙ্কটা অ্যাকচুয়ালি এত শেষের দিকে, দীর্ঘ অঙ্ক এত শেষের দিকে দেওয়াটার কোনো মানে হয় না, একদম সোজা টাইপের অঙ্ক এটা। সিম্পলি আমরা কি করব, করণীয় নিরসন যেমন করতাম সেটা করব, অর্থাৎ ওপরে নিচে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে সিম্পলি এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এটার জাস্ট রুটটা উঠে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে নিচে দেখো সব কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, তো নিচেরটা নিয়ে আর ভাবনা চিন্তার আমাদের দরকারই নেই, শুধু এটা এক্স ডিএক্স হয়ে গেল, প্লাস এটা হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এরপরে নিশ্চয়ই আমার আর করে দিতে হবে না, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটার ফর্মুলা কী ছিল, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 মানে 1/2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। দেখো সিম্পলি আমাদের অঙ্ক চলে আসলো অ্যান্সার। এই হাফটা সবগুলো থেকে কমন নিয়েও আমরা লিখতে পারি, অথবা এরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই। দেখো 34 আর 35 দুটো সেম অঙ্ক, আমি 35এরটা করে দিচ্ছি, তোমরা 34 দাগেরটা নিজেরাই করতে পারবে। দেখো সিম্পলি যদি আমাদের এই অংশটা থাকতো তাহলে তো আমরা আগের অঙ্কগুলো করেছি যেরকম সেইভাবে করে ফেলতে পারতাম, কিন্তু সামনে একটা আবার অংশ জুড়ে দেওয়া হয়েছে x মাইনাস 1। তো এরকম অঙ্ক থাকলে আমরা কি করব, সিম্পলি দেখো আমরা এই যে অংশটা রয়েছে এটাকে এর ডেরিভেটিভ আকারে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ করলে কি হবে, আমাদের 2x প্লাস 1 হবে। তো আমরা এখানে 2x প্লাস 1 আনার চেষ্টা করব। তাহলে 2x প্লাস 1 আনার যদি চেষ্টা করি, একটা হাফ গুণ করতে পারি, তাহলে 2x আসবে, 2x মাইনাস 2 হবে, তাহলে 2x মাইনাস 1 আছে, তাহলে প্লাস 1 আমরা আনবো। কিন্তু তার জন্য আমাদের কি করতে হচ্ছে দেখো তো, 2x প্লাস 1 আমাদের এখানে 2x মাইনাস 2 হয়ে গেছে, তাহলে মাইনাস 3 করতে হবে। এবার দেখো এখানে 2x মাইনাস 2 হয়ে যাবে, আর 2 দিয়ে ভাগ করলে আমাদের x মাইনাস 1 আসবে, আর এই অংশটা যেরকম ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এবার আমরা কি করব, হাফ এই অংশটার সঙ্গে এটাকে একবার গুণ করে দেবো, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 চলে আসবে। আরেকটা সরি এখানে ডিএক্স হবে একটা, আরেকটাকে এই মাইনাস 3 এর সঙ্গে যখন গুণ করবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এই অংশটা একটু আগে আমরা একটা অঙ্কে করেছি, এই পোর্শনটা আমরা ইন্টিগ্রেশন করেছি, তাহলে এই পোর্শনটা কী হবে দেখো, এই পোর্শনটাকে যদি আমি I1 আর এটাকে যদি I2 ধরি, আমি I1টা শুধু করে দিই, দেখো I1 সমান সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আমি এই ভেতরের অংশটাকে জেড স্কোয়ার ধরতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম, তাহলে এর ডেরিভেটিভ হলো 2x প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড। তাহলে সিম্পলি এখানটায় এইটার সঙ্গে এই ডিএক্সটাকে নিয়ে হয়ে গেল ডিজেড, আর ভেতরে যেহেতু আমি জেড স্কোয়ার ধরেছি তাহলে এটা জেড ইন্টু এই ডিএক্সের জন্য থাকবে 2z ডিজেড। তাহলে সিম্পলি আমাদের 2z স্কোয়ার হচ্ছে, তাহলে জেড কিউব বাই 3 প্লাস c1, অর্থাৎ এটা হচ্ছে 2/3 জেড কিউব, জেড আমরা ধরেছি এটাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, তাই তো হবে। জেড ইকুয়াল টু হলো রুট ওভার এটা, তাহলে তার কিউব এটা। তাহলে দেখো I1টা আমরা পেয়ে গেলাম, I2টা আমরা আগের অঙ্কে করেছি, তোমরা করতে পারবে, আমার আর পরেরটুকু করে দিতে হবে না, সিম্পল। এর পরের অঙ্কটা অর্থাৎ আমরা 36 দাগের অঙ্কটার কথা বলছি, দেখো এখানে আমাদের দুটো করে নিয়েই করতে অসুবিধা হয়ে যাচ্ছে, আংশিক সমাকলন করতে হবে, 3টে প্রোডাক্ট 3টের গুণফল আকারে দেওয়া আছে। তো এখানে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি আমরা যেই অংশটার ভ্যালু খুব তাড়াতাড়ি বের করতে পারি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই অংশটার ভ্যালু আমরা যদি মানে এটা হলো অ্যালজেব্রিক ফাংশন, আর এটা এক্সপোনেনশিয়াল, এটা ট্রিকোনোমেট্রিক, তাহলে এই দুটোকে যদি একটা ফাংশন ধরি আমরা, মনে করো, তাহলে এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরতে পারবো। তাহলে সেকেন্ড ফাংশন বারবার ইন্টিগ্রেশন করতে হয় দুবার, তাহলে এর আলাদা করে আমরা ইন্টিগ্রেশন বের করে নিই। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এটা তো অলরেডি আমরা জানি, এটাকে আমরা যদি আই ধরি, এটাকে আই ধরছি, এটা I1 ধরছি আমরা, ইকুয়াল টু কী হয়, ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস এক্স মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তো আবার হয় মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস এটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস I1 হয়ে যাবে, এটা মানে আবার রিপিটেড আসবে। তাহলে এটাকে এই পাশে আসলে I1 ইকুয়াল টু হয়ে যায় হাফ অফ ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স মাইনাস কস এক্স, ঠিক আছে, এইটা আমাদের জানা থাকছে। তাহলে
এইটাকে আমরা তখন সেকেন্ড ফাংশন ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো। অ্যান্সার আমাদের আসবে ফার্স্ট ফাংশন এক্স ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সম্পূর্ণটা আবার ডিএক্স প্লাস সি। তো এইখানটা আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স আর এই অংশটা ইন্টিগ্রেশন তো আমরা জেনে গেছি, এটা হাফ অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস এইখানটায় দেখো আবার আমাদের একটা বাধা রয়েছে 1/2, এটা মানে হলো ইন্টিগ্রেশন হাফ অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে এখানে আরেকবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এক্স 1/2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কস এক্স মাইনাস হাফ অফ, এটাকে আমাদের আবার দুটো ভাগে ভাগ করতে পারি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। এই অংশটায় আমরা কি করব, একটা পার্ট করি, দেখো আরেকটা পার্টের সঙ্গে কাটাকাটি হয় কিনা। এটা আমাদের একটা করে c1 থেকে যাচ্ছে 1/2 এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস হাফ, এটা ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এক্স আর সেকেন্ড ফাংশন এটা মাইনাস কস এক্স হয়ে গেল। আবার এইখানটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, বারবার বলেছি, ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স মাইনাস দেখো ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, যা বলেছিলাম কেটে যাচ্ছে এই অংশটা থাকছে শুধুমাত্র এইটা, অর্থাৎ 1/2 এটা থাকছে প্লাস ই টু দি পাওয়ার এক্স 1/x ই টু দি পাওয়ার এক্স, আবার যদি কমন নিই আমরা এটা সাইন এক্স হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলে আমাদের হচ্ছে না, তাহলে হাফ এটা দেখি কমন নেব আমরা, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স, আর এইখানটা হচ্ছে প্লাস 1/2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ঠিক আছে, প্লাস সি। এখানটা এই দুটোর সঙ্গে একটা করে এক্স গুণ থাকবে, তাহলেই হবে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে, ঠিক আছে, বোঝা গেল। তো এই জায়গায় কিন্তু এই ইন্টিগ্রেশনটা আমাদের আগে একবার করে রাখতে হবে, তাহলেই আমাদের সুবিধা হবে। নেক্সট দেখো আমাদের 37 দাগের অঙ্ক, লগ সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স ডিএক্স। তো সিম্পলি এটাকে তো আমাদের লগ এক্স ইকুয়াল টু জেড পুট করতেই হবে, তাহলে 1/x dx ইকুয়াল টু ডিজেড, কিন্তু x সমান সমান ই টু দি পাওয়ার জেড, তাহলে dx ইকুয়াল টু হয়ে যাবে কত, ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাই তো। তো আমরা এখানটায় কি বসাতে পারবো, সাইন জেড প্লাস কস জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো সিম্পলি আমাদের দেখো একটা ই টু দি পাওয়ার জেড সাইন জেড হচ্ছে, প্লাস আবার ই টু দি পাওয়ার জেড কস জেডও হচ্ছে। এই দুটো আলাদা আলাদা আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে জেডটাকে জাস্ট পুট করে দেবো, এটা আমাদের করে দেওয়ার দরকার নেই। পরবর্তী আর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক আমরা একটু করে দিই। এই অঙ্কটাও অর্থাৎ 38 দাগের অঙ্ক, এই অঙ্কটাও একদমই সিম্পল অঙ্ক, এটাও দীর্ঘ অঙ্কে দেওয়ার কোনো মানেই হয় না। দেখো ই টু দি পাওয়ার লগ এক্স, আমরা সবসময় জানি ই টু দি পাওয়ার যদি লগ এক্স হয় সেটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্স, তাহলে এটা এক্স প্লাস সাইন এক্স, আর এটা হয়ে গেল কস এক্স যা আছে আমাদের থাকলো। তো সিম্পলি এটা এক্স কস এক্স ডিএক্স প্লাস এখানে হাফ কমন নিয়ে এটাকে 2 সাইন এক্স কস এক্স লিখে দিই, তাহলে তো আমাদের হয়েই গেল ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন এক্স সাইন এক্স মাইনাস শুধু সাইন এক্স ডিএক্স প্লাস এটা কত হবে 1/2 সাইন 2x ডিএক্স প্লাস c1, তাহলে ইকুয়াল টু এটা এক্স সাইন এক্স মাইনাস 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 প্লাস হয়ে যাবে কস এক্স প্লাস এটা কী হবে 1/4, সামনে মাইনাস চলে আসবে সাইনের জন্য, সাইন 2x এর ইন্টিগ্রেশন কস 2x/2, তার জন্য আমরা এখানে 4 করে দিয়েছি আর সামনে মাইনাস নিয়ে এসেছি, ইকুয়াল টু সি। এই হলো আমাদের অ্যান্সার। দেখো সিম্পল একদম অ্যান্সারটা। এই অঙ্কটাও অ্যাকচুয়ালি আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই অংশটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। লগ এক্স ইকুয়াল টু জেড ধরলে 1/x dx ইকুয়াল টু ডিজেড, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো সিম্পলি এখানে হয়ে যাচ্ছে সাইন জেড আর হলো ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো এটাকে করলে কত হয়,
একটু আগেই আমরা করলাম হাফ অফ ই টু দি পাওয়ার জেড সাইন জেড প্লাস কস জেড প্লাস সি। এবার শুধু ভ্যালুগুলো বসিয়ে দিই, ই টু দি পাওয়ার জেড মানে এক্স, তাহলে হাফ অফ এক্স সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স। অ্যাকচুয়ালি দেখো দীর্ঘর প্রথম দিকের অঙ্কগুলো, মাঝের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর তুলনায় এই অঙ্কগুলো একদমই ইজি অঙ্ক। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি দীর্ঘর বদলে সংক্ষিপ্তের প্রথম দিকে দেওয়ার অঙ্ক। যাই হোক, এর পরে যে দুটো তিনটে অঙ্ক রয়েছে সেগুলো জাস্ট সূত্রগুলোর প্রুফ করার কিছু অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করে দেবে, অথবা না করলেও কোনো সমস্যা নেই, ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তো দীর্ঘর প্রথম দিকের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। মাঝের যে অঙ্কগুলো, যেগুলো আমরা ওই 3টে ফর্মুলা দিয়ে করছিলাম, অনেক সময় সেই অঙ্কগুলোও দেয়, তোমরা নিশ্চয়ই ভালো করে দেখে রাখবে। আজকে এ পর্যন্তই থাকবে, কারণ আংশিক সমাকলন আমাদের শেষ হয়ে গেল। এর পরবর্তী চ্যাপ্টার বিশেষ আকারের সমাকলন, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব শীঘ্রই সেই ভিডিওটাও আপলোড করা হবে। তো ততক্ষণ এই আংশিক সমাকলনটা পুরো কমপ্লিট করে ফেলবে, এবং যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, অথবা আমার ফেসবুক আইডি ফেসবুক আইডিতে অথবা টেলিগ্রামে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো, তাতে তোমাদের ডাউট কিছুটা আমাদের ক্লিয়ার করতে সুবিধা হবে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, খুব ভালো থাকবে।